হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো হচ্ছে জিতু কামালকে কেন্দ্র করে, এবং এই খবরটা আমি আশা করছি তোমরা প্রত্যেকে দারুণ খুশি হবে। কারণ এই কদিন জিতু কামালকে নিয়ে যেরকম বিতর্ক শুরু হয়েছিল, বিতর্ক চলছিল, তো সেই বিতর্কে আমরা দেখতে পেলাম শ্রাবন্তী তিনি জিতু কামালের বিপক্ষে কথা বললেন, সুদীপা এবং অভ্রজিৎ, অপরদিকে হচ্ছে সুজয় প্রসাদ, এই তিনজন মানুষ কিন্তু কথা বললেন হচ্ছে জিতু কামালের পক্ষে। এবার যেটার জন্য আমি সব থেকে বেশি অপেক্ষা করছিলাম, শিরিন পাল তিনিও কিন্তু জিতু কামালের পক্ষে কথা বললেন, এবং এই খবরটা এক্সক্লুসিভলি তোমাদেরকে আজকের এই ভিডিওতে গোটাটা জানাচ্ছি। তার আগে ছোট্ট অনুরোধ করব, এই রকম লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো জিতু কামাল এবং শিরিন পাল এই জুটিটাকে অডিয়েন্স এতটা ভালোবাসা দিয়েছে, এবং এই জুটিটা এখন মানে বাংলার সিরিয়াল জগতে যত জুটি আছে না কেন তার মধ্যে কিন্তু ট্রেন্ডিংয়ে এই জুটিটাই। এবার জিতু কামালকে নিয়ে বিতর্ক হচ্ছে, আমার মন বলছিল অবশ্যই হয়তো শিরিন পাল তিনি পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবেন, এবং তিনি পুরো ব্যাপারটা নিয়ে মুখ খুললেন। ফাইনালি শিরিন পাল মুখ খুললো, এটা একটা দারুণ ব্যাপার। কি বলেছেন সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাচ্ছি। দেখো, শিরিন পাল মানে এমন একটা নতুন মুখ, তিনি প্রচণ্ড মানে দেখো নাটকের জগতে বলো, স্টেজ শোতে তিনি ফেমাস, কিন্তু টেলিভিশনের জগতে কিন্তু খুব একটা পরিচিত কেউ না। কিন্তু যেহেতু তিনি জিতু কামালের অপোজিটে কাজ করছেন, চিরদিনই তুমি যে আমার একটা জনপ্রিয় ধারাবাহিক, তাদের সেটে তিনি কাজ করছেন, সেই ধারাবাহিকের মূল চরিত্র লিড অ্যাক্ট্রেস, সুতরাং তার জনপ্রিয়তাটা কিন্তু এই ধারাবাহিকের মানে মাধ্যমে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। এবং তিনি যখন সোনার সংসার অ্যাওয়ার্ড নিচ্ছেন, তিনি জিতু কামালকে নিয়ে মানে তিনি বলছেন জিতুর জন্যই এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। অপরদিকে তিনি কিন্তু দর্শকদেরকেও প্রচণ্ড মানে কৃতজ্ঞ দর্শকদের কাছে, এটাও তিনি বলছেন যে এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি শুধুমাত্র দর্শকদের জন্য। একটা আনকোড়া মুখ এসে এভাবে অডিয়েন্সের ভালোবাসা পাওয়া, এটা কিন্তু সত্যি একটা ভাগ্যের ব্যাপার, যেটা কিন্তু শিরিন পাল পাচ্ছেন। এবার বলি কি হয়েছে। তো এই জিতু কামাল নিয়ে বিতর্ক, এরাও মানুষ, ছবিটাকে কেন্দ্র করে প্রযোজক সাই প্রকাশ সহ আরও অনেকের সাথে, তোমরা প্রত্যেকে জানো ফেডারেশনের সাথে জিতুর কথাবার্তা চলছে, মানহানির মামলা পর্যন্ত হতে পারে এরকমও বলা হচ্ছে। তো এইটা নিয়ে শিরিন পালের সাথে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়। শিরিন পাল জানান যে জিতুদা কখনোই কিন্তু এরকম কাজ করতে পারেন না। আর জিতু কামালের এগেনস্টে যেটা বলা হচ্ছে যে জিতু কামাল আনপ্রফেশনালিজমের সাথে কাজ করে, মানে তার অপেশাদারিত্ব রয়েছে, যেটা প্রযোজক পরিচালক বলছেন, সেটাকেও কিন্তু শিরিন পাল এড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন সংবাদ মাধ্যমকে যে না, জিতু কামাল এরকম কাজ মানে জিতুদা এরকম কাজ করতেই পারে না, এবং জিতু কামাল মানে জিতুদা প্রচণ্ড প্রফেশনাল একজন অ্যাক্টর, তিনি সেটে টাইম মতো কিন্তু প্রবেশ করেন, এবং যতটা তার শট দরকার প্রতিটা মুহূর্তেই কিন্তু তিনি সেটেই থাকেন, তিনি সেট ছেড়ে কিন্তু বেরোন না। এটাও কিন্তু শিরিন পাল জানিয়েছেন। শিরিন পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখানে জিতুদা কিন্তু কোনো রকম মানে তার সাথে এতদিন ধরে কাজ করার পর তিনি যেটা বুঝেছেন, জিতু কামাল প্রচণ্ড ভালো একজন অ্যাক্টর, তিনি অপেশাদারিত্বর সাথে কোনো দিন কখনো কাজ করেন না। এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট তিনি হাইলাইট করেছেন। যে অ্যালিগেশনটা জিতু কামালের এগেনস্টে লাগানো হচ্ছে, এটা শিরিন পাল জানিয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ জিতু কামাল প্রচণ্ড প্রফেশনাল একজন অ্যাক্টর, তিনি অপেশাদারিত্ব মানে সাথে কখনোই কিন্তু তিনি কাজ করেন না, এটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং বিতর্ক নিয়ে তিনি আরও জানিয়েছেন যে আশা করব বিতর্কটা খুব তাড়াতাড়ি হয়তো শেষ হয়ে যাবে, এবং আমরা জিতুদার একটা ভালো ছবি আমরা বড় পর্দায় দেখতে পারবো, এটাই কিন্তু তিনি জানিয়েছেন। আজকে ভাবতে পারছো মানে শ্রাবন্তীর মতন একজন বড় অ্যাক্ট্রেস, মানে তিনি মুখ ফিরে নিলেন, কিন্তু শিরিন পাল তিনি কতটা বড় মনের মানুষ যে জিতু কামালের মানে পক্ষে এত সুন্দর একটা কথা বললেন, যেটা আমাদের সবার সামনে এলো। যে না, তো অনেক দর্শক কিন্তু ভাবছিল জিতু কামাল অপেশাদারিত্বর সাথে কাজ করে, কিন্তু এই ব্যাপারটা এত ভালোভাবে শিরিন পাল সামনে আনলো একটা, তাই জন্য একটা কথা, বেশি পরিচিত হওয়ার দরকার নেই, নতুন মুখ তিনি কিভাবে জিতু কামালকে অ্যাপ্রিসিয়েট করলেন, এটা এতটা ভালো লাগলো। তো তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।